এ এক ভিন্নধর্মী আয়োজন। মিষ্টি কুমড়া, ডাল, টমেটো, বাদাম, ডাটা দিয়ে তৈরি করা হচ্ছে বিশেষ এক খাবার। লাখো মানুষের জন্য ভোর রাত থেকে এই নিরামিষ রান্নার কাজ করছেন শতাধিক স্বেচ্ছাসেবী। একপাশে বিশাল বিশাল হাঁড়িতে চলছে রান্নাবান্নার কর্মযজ্ঞ, আর অন্য পাশে সেই খাবার খেতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন মানুষজন। নানা পদের শাকসবজি ও মশলার তৈরি নিরামিষ এই খাবারটি দেখে সাধারণ খিচুড়ি বলে মনে হলেও ভক্তদের কাছে খাবারটি অমৃতের মতো। বিশেষ এই খাবার মহাপবিত্র সনাতন ধর্মাবলম্বীদের কাছে। আর তাই তো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও ক্লান্তি নেই ভক্তদের। আনন্দের সাথেই দীর্ঘ লাইনে থেকে একের পর এক এসে সংগ্রহ করছেন এই নিরামিষ খাবার। মহাপ্রসাদ খুব মূল্যবান জিনিস, সবার ভাগ্যে হয় না। অনেক দূর থেকে আইছি, গাজীপুর থেকে আইছি, কালীগঞ্জ থেকে আইছি। মানুষ লাইন দাঁড়িয়ে প্রসাদ পেয়েছি আমি। খুব প্রসাদ অমৃত, খুব ভালো প্রসাদ। অমৃত গোবিন্দর প্রসাদ তো খুব ভালো। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গড়কাঠি গ্রামের জাদুকাটা নদীর তীরে অবস্থিত পনাতীর্থ স্মৃতিধাম। প্রতিবছর মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এখানে অনুষ্ঠিত হয় মহাবারুণী স্নান। অনেক সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এখানে স্নানের পর প্রসাদ গ্রহণ করলে হয় পাপ মোচন। এই বিশ্বাস থেকেই প্রতিবছর পনাতীর্থ স্মৃতিধামে সমবেত হন দেশ বিদেশের লাখো সনাতন ধর্মাবলম্বী। প্রসাদ খুব ভালো হয়েছে, গোবিন্দর প্রসাদ না, পাবলিকের প্রসাদ, মহাপ্রভুর প্রসাদ। এটা আমরা ভাগ্যি। এখানে লাখো লাখো ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয়, আর এখানে প্রসাদ খুব খুব সুস্বাদু, এবং এখানে প্রসাদ সচরাচর সবাই পেতে পারে না। এখানে খুব ভাগ্যের বিষয় এখানে প্রসাদ পাওয়া। মহাবারুণী স্নানে দেশ বিদেশের হাজারো মানুষের সমাগমে পুরো তাহিরপুর যেন ছেয়ে যায় উৎসব আনন্দে।